দীর্ঘ 20 দিন পরে বাড়ি ফিরে নিজের রুমটাকে কিন্তু ডিপ ক্লিন করলাম আজকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি প্রতিদিনের মতন আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি প্রায় তখন বাজে 6টা। তো ঘুম থেকে ওঠার পরে টুকিটাকি কিছু কাজ করে কিন্তু আজকে স্নানটা সেরে নিয়েছি। ওই যে বললাম আজকে কিন্তু ঘরটাকে একেবারে ডিপ ক্লিন করব। তো তার আগে অন্যান্য যে সমস্ত কাজ আছে সেগুলোকেও করে নেব। ঘুম থেকে ওঠার পরেই ভেবেছিলাম যে একটু মনের মধ্যে খুঁজছিল যে আজকে করব কি করব না, কিন্তু ভাবলাম আজকে যদি না করা হয় তাহলে কিন্তু আর করা যাবে না। যেহেতু নতুন বছর চলে এসেছে আর বাঙালি মানে নতুন বছরে কিন্তু সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করা, নতুনভাবে সমস্ত জিনিস পরা, সব জিনিসে নতুনত্বর একটা ছোঁয়া কিন্তু দিতেই হয়। তো সেই জন্য সকালের দিকে কিন্তু আমার ঠিক ছিল না যে আজকে রুমটা ক্লিন করব। তো তারপরে কিন্তু রান্না করতে করতে ভাবলাম যে না, আজকে রুমটা ক্লিন করে নিই, তারপরে কিন্তু অন্যান্য কাজ করব। এই যে স্নান সেরে এসেই কিন্তু ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখছি তাতানো ঘুম থেকে উঠে গেছে। আর তাতান উঠে যাওয়ার পরে কিন্তু আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। বিছানা গোছানো কমপ্লিট। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি। ওই যে বললাম আগে রান্নাটা সেরে নেব। আর যেহেতু দাদা আমাদের বাড়িতে খাবে আর আমরা ভেবেছিলাম অনেকটা সকালেই কিন্তু দাদা খেতে আসবে। যেহেতু দাদা কালকে এসেছে চেন্নাই থেকে আর সকালবেলা তো পিসি ছিল না, তো ওই জন্য আজকে সকাল সকাল কিন্তু রান্নাটা সেরে নিয়েছি। এক সাইডে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটা সাইডে কিন্তু ডাল বসিয়েছি। আজ কিন্তু মুগ ডাল করা হবে, আজ আর মুসুর ডাল করছি না। তো মুগ ডাল মানেই তো বুঝতে পারছেন আজকে নিরামিষের দিন। আমরা কিন্তু আজকে থেকে নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছি। এরপরে হবে হচ্ছে আমাদের শনিবার পড়বে, তারপরে রবিবার দিনকে নীল পুজো, তো সেই জন্য আগের থেকেই করে দিয়েছি। আর মুগ ডাল দিয়ে কিন্তু আজকে লাউ করব। তো সেই জন্য দেখুন ডালটাকে ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু লাউটাকেও দিয়ে দিয়েছিলাম সিদ্ধর জন্য। তো এই যে এদিকে কিন্তু নুন হলুদ সমস্ত কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এরপরে কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি। যেহেতু লাউর ডাল করছি তো সেই জন্য কিন্তু সর্ষে আর একটু রাঁধুনি আমি ফোড়ন দিয়েছি। ওই যে রাঁধুনি ফোড়ন দিয়ে কিন্তু ডালটা দিয়ে দিয়েছি। একটুখানি ফুটে গেলে কিন্তু নামিয়ে নেব। আরেকটা সাইডে হচ্ছে যে ভেন্ডি আলু ভাজা করব। তো সেই জন্য ভেন্ডি আলু কিন্তু ভেজে নিচ্ছি। এই যে আলুটা প্রথমে দিয়ে দিয়েছি, আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে ভেন্ডিটা দেব। আর এদিকে দেখুন ডালটাও আমার হয়ে এসেছে। তো সেই জন্য একটুখানি চিনি দিয়ে কিন্তু হচ্ছে যে ডালটা নামাবো। নুন আর চিনি যদি ব্যালেন্সটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কোনো রান্নাই ঠিকঠাক ভালো হয় না। তো এদিকে চিনি দিয়ে তো ডালটা নামিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য ভেন্ডিটাও দিয়ে দিয়েছি। আর ভেন্ডিটা হালকা ভেজে নিয়ে কিন্তু নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। যেহেতু ভেন্ডিটা সিদ্ধ হতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। ওইদিকে আলু ভেন্ডিটা কিন্তু ভাজার জন্য বসিয়েছি। আর নিরামিষ যেহেতু তো সেই জন্য কিন্তু আজকে সোয়াবিন করব। আর জানেন তো আজকে সোয়াবিনটা করতে গিয়ে না আমার একটা বড় ভুল হয়ে গেছে। ওই যে গরম জলে একটুখানি ভিজিয়েছিলাম, অনেকক্ষণই কিন্তু ভেজানোটা হয়ে গেছে আর সোয়াবিনটা না অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য যখনই তেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে লেগে আসছিল। তো সেই কারণে কড়াইয়ের আঁচটা কিন্তু একটু কম করে অনেকক্ষণ ধরে ভাজলাম, তারপরে হচ্ছে যে গ্যাসটা বাড়িয়েছি। তো এদিকে দেখুন সোয়াবিনটাও কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে প্রথমে কি করলাম, মনার জন্য অল্প কটা ভাজা সোয়াবিন তুলে রেখেছি। তো তারপরে কিন্তু আমাদের জন্য তুলেছি। মনা আবার ভাজা সোয়াবিন খেতে খুব ভালোবাসে। তো এদিকে ভেজে নিয়েছি যেহেতু, এরপরে তেল দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর হচ্ছে সাদা জিরে। তো এটা দিয়েই কিন্তু আমি ফোড়নে দিয়েছি। আর তারপরে কিন্তু আলুগুলো ছেড়ে দিয়েছি। এদিকে দেখুন ওইদিকে আলু ভাজতে ভাজতে এদিকে কিন্তু হচ্ছে ভেন্ডি আলুটা কিন্তু হয়ে গেছে। তো সেই জন্য নামিয়ে ওই সাইডে কি করেছি, তাতানের খিচুড়িটাও বসিয়ে দিয়েছি।
এদিকে সোয়াবিনের আলুটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে, তো সেই সময় কিন্তু আমি নুন আর হলুদটা কিন্তু দিয়ে দিয়েছি। এই যে দেখুন ভাজাটাও কিন্তু বেশ ভালো হয়ে গেছে, আর নুন হলুদটাও কিন্তু দেওয়া তো হয়ে গেছে। সেই জন্য সমস্ত মশলাগুলো দিয়ে এরপরে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কা আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর আদা দিয়েছি। এই মশলাগুলো দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে কষিয়ে নেব। এদিকে আলুটা কষাচ্ছিলাম, তো সেই সময় কিন্তু আমি সোয়াবিনটাকেও দিয়ে দিয়েছি, তাহলে মশলাগুলো কিন্তু সোয়াবিনের মধ্যেও বেশ কিছুক্ষণ ভালোভাবে ঢুকে যাবে। এদিকে আলু আর সোয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে কিন্তু একটু গরম জল দিয়ে দিয়েছি হচ্ছে যে ঝোলের জন্য। আমি সবসময় গরম জলটা দিই, তাহলে গরম জলটা দিলে কিন্তু টেস্টটা বেশ সুন্দর হয়। এদিকে দেখুন সোয়াবিনটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তো সেই জন্য কিন্তু গরম মশলাটা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে নেব। রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তখন বাজে ওই 8:30 নাগাদ। এরপরে হচ্ছে যে সমস্ত বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি। যেহেতু রান্না করেছি ওই বাসনগুলোই হয়েছে, আর সকালে টুকিটাকি কিছু বাসন ছিল। এদিকে দেখুন বাসনগুলো মেজে কিন্তু আমি জল ঝরানোর জন্য হচ্ছে যে সাইডে রেখে দিচ্ছি। আর এতগুলো বাসন হয়েছে তো তাই সময় লাগছে একটুখানি ধুতে। এদিকে বাসনটা আমার ধোয়া হয়ে গেছে। তো চলুন আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি আরেকবার। প্রথমে লাউর ডাল করে নিয়েছি, তারপরে ভেন্ডি আলু ভাজা করেছি, আর এই যে সোয়াবিনটা করেছি। আজকে সেভাবে আমি আর টেস্ট করতে পারিনি। আর ওইদিকে তাতানের খাবারটাও কিন্তু হয়ে গেছে। এই যে কাজ মোটামুটি কিন্তু রান্নাঘরের কমপ্লিট হয়ে এসেছে। এরপরে হচ্ছে গ্যাসটাকে ধুয়ে মুছে রেখে দেবো। যেহেতু নিরামিষের দিন জানেনি প্রত্যেক দিনই গ্যাস কিন্তু ভালোভাবে আমাদের ধোয়া হয়, তো সেই জন্য গ্যাসটাকে কিন্তু প্রথমে সাবান দিয়ে বেশ ভালোভাবে ডলে ধুয়ে নিয়েছি। তো তারপরে জল দিয়ে জলটা টেনে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার গ্যাস মোছাটাও হয়ে গেছে। তো তারপরে বেসিনটাকে মুছে নেব। বেসিনটাকে স্কচব্রাইট দিয়ে হচ্ছে যে মুছে হচ্ছে জলটা টানিয়ে নেব। তো তারপরে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিয়ে এরপরে টাইলসগুলো সমস্তগুলো কিন্তু মুছে নেওয়া হবে। এই কাজগুলো একেবারে যদি কমপ্লিট করে না হয় না, তারপরে আবার আসতে হয় এই কাজগুলো করার জন্য। তো সেই জন্য আমার রান্না কমপ্লিট হলেই কিন্তু আমি এই কাজগুলো একেবারে শেষ করেই কিন্তু রান্নাঘর থেকে বেরোই। যে ভিডিও শুরুতেই বলেছি রান্না করতে করতে ঠিক করলাম যে না ঘর বাড়িগুলো সমস্ত আজকে ক্লিন করে দিই। এদিকে তাতানের অনেক জামা প্যান্ট ছিল, সেগুলো সমস্ত কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে। ওই যে বাপের বাড়ির থেকে এসেছি সমস্ত কিছুই ধোয়া, মা সমস্ত কিছুই ধুয়ে পাঠিয়েছে। তো তারপরেও কিন্তু ট্রেনে ছিল, তো সেই জন্য বললো কি সমস্ত কিছু ধুয়ে দাও, একেবারে ভালোভাবে কিন্তু রেখে দাও। কারণে তাতানের সমস্ত জামা প্যান্টই কিন্তু আজকে ধুয়ে দেওয়া হয়েছে। দেখুন পুরো ছাদে মনে হচ্ছে না জামা প্যান্টের মেলা বসেছে, এত জামা প্যান্ট। তো এই যে জামা প্যান্টগুলো মেলে নিচে চলে এসেছি, আর নিচে এসে রুমটাকে কিন্তু ক্লিন করে নেব। সময় ঘড়িতে তখন বাজে ওই 9টা থেকে 9:30 নাগাদ, এর থেকে বেশি হবে না। তো এই যে এখন থেকে কিন্তু ক্লিন করা শুরু করলাম। আর ওই দিকের সমস্ত কাজের চাপটাও কমে গেছে, রান্না বান্না তো হয়ে গেছে। তো সেই জন্য প্রথমেই ধরেছি এই শোকেসটা। এই শোকেসের জামা প্যান্টগুলোর নিচে দিচ্ছি এত পরিমাণে ধুলো হয়ে রয়েছে, এই 20-25 দিন ধরে মনে হচ্ছে যে কেউ মনে হয় বাড়িতে থাকেই না। সেই কারণে সবার প্রথমে কিন্তু এই আলনা শোকেসটাই ধরলাম। এদিকে দেখুন পুরো আলনাটাকে কিন্তু কলিন দিয়ে বেশ ভালোভাবে হচ্ছে যে মুছে নিয়েছি। তো তারপরে সমস্ত জামা প্যান্টগুলোকে কিন্তু একটু ঝেড়ে ঝেড়ে আবার হচ্ছে রেখে দিয়েছি। এই জামা প্যান্টগুলো অনেকদিন ধরছে পরা হয়নি, যতদিন বাড়িতে ছিলাম না সেই কদিন আর পরা হয়নি। তো ওই কারণে একটুখানি ঝেড়েই কিন্তু রেখে দিয়েছি। এরপরে একটা করে পরলেই হচ্ছে যে ধুয়ে দিলেই হয়ে যাবে। প্রত্যেকটা জামা প্যান্টই কিন্তু ধোয়া, বাড়ি যাওয়ার আগে সমস্ত কিছুই কিন্তু কেচে কুচেই আমি রেখে গেছি। এই যে তারপরে হচ্ছে যে শোকেসের ওপরটা ধরেছি, এই জায়গাটাতে আমি সমস্ত জিনিস সাজিয়ে সাজিয়ে রাখি। তো তাতানের এবারে মামা বাড়ির থেকে আসার সময় অনেক খেলনা নিয়ে আসা হয়েছে, তো সেই জন্য ঘরে তো সেভাবে জায়গা নেই, কোথায় রাখবো। তো সেই জন্য দেখুন ওই একটার উপরে আরেকটা মনে হচ্ছে আমি চাপিয়ে দিচ্ছি। তো তারপরে ভাবলাম যে দেখতেও খুব একটা সুন্দর লাগছে না, তো সেই জন্য একটুখানি সরিয়ে ওই একটা দুটো খেলনাই কিন্তু ওইখানে রাখলাম। এদিকে দেখুন এই জায়গাটাকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে পর্দা স্ট্যান্ডগুলো কিন্তু আমি একটু ঝেড়ে মুছে নিয়েছি।
এই যে এরপরে শোকেজের ওপরটা ধরলাম। শোকেজের ওপরে আমার সমস্ত টেডি রাখা হয়েছে, কিন্তু তারপরেও তাতানের খেলনা যেহেতু বেশি হয়েছে তো সেই জন্য তাতানের খেলনাও রেখেছিলাম। আর এরপরে তো এখন এত বেশি খেলনা হয়ে গেছে যে কোথায় রাখবো বুঝতেও পারছি না। আর তাতান জানে তো খুব একটা খেলনা দিয়ে কিন্তু খেলা খেলে না, ও অন্যান্য সমস্ত জিনিস দিয়ে খেলা করতে চায়। ওই খেলনাটা ওই ঝোঁকের বসেই নেওয়া হয়। আর বাপের বাড়িতে গেছি, ওকে দেবে তো সেটা আমার জানা কথায় ওর মামা, তো ওগুলো নিয়ে আসা হয়েছে। এদিকে দেখুন টেডিগুলোকে নামিয়ে নিয়েছি, আর টেডিগুলোকে নামিয়ে ওই কাগজগুলোকেও মুছে নিয়েছি। সাদা কাগজ দেওয়া তো তাই নোংরাটা পড়ছে আর বসে যাচ্ছে। এদিকে প্রত্যেকটা কাগজ মুছে রেখেছি, তো তারপরে কিন্তু নিচে নেমে সমস্ত টেডিগুলোকে হচ্ছে যে ঝেড়ে নিয়েছি। আর জানেন ওই যে বড় টেডিটা দেখছেন, টেডিগুলো ঝাড়তে গিয়ে না বড় টেডিটার প্লাস্টিকটাই আমি পুরোপুরি ছিঁড়ে দিয়েছি। তো এরপরে ভাবছি এই বড় প্লাস্টিক আমি কোথায় পাবো, আর কেউ তো শুধু প্লাস্টিকটা আমাকে দেবেও না, এই একটা মুশকিল। আর প্লাস্টিক ছাড়া রাখলে সমস্ত ধুলগুলো কিন্তু ওই টেডিগুলোর ওপরেই পড়বে। আমার ওপরের শোকেসটা কিন্তু গোছানো হয়ে গেছে। তো তারপরে এই র্যাকটা না সকালে আমি আজকে পুরো পরিষ্কার করে কিন্তু মানে মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো জলটা শুকিয়ে গেছে। তো চলুন এদিকে আমি শোকেসগুলো গোছাতে গোছাতে আপনাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার আগের একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো, মানে তাতানের খবর নিয়েছো যে তাতান কেমন আছে। যেহেতু আপনার একটা পোস্ট করেছিলাম যে তাতানের শরীর খারাপের জন্য আমি কোনো রকম ভিডিও দিতে পারছি না, সেখানেও অনেকে জিজ্ঞেস করেছেন, তো আমি তাদেরই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেবো। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, প্রিয়া মণ্ডল দিদিভাই, যে আচ্ছা দিদি ওর কি হয়েছে। তো তাতানের হচ্ছে যে জ্বর ছিল, এতটাই পরিমাণে জ্বর যে 104-105 হয়ে গেছিল, সেই জন্য আমাদেরকে তাতানকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। তো আরেকজন দিদি লিখেছে যে খুব ভালো লাগছে তোমার ভিডিওগুলো, থ্যাংক ইউ দিদি ভাই। রিয়াঙ্ক লাইফস্টাইল লিখেছে খুব ভালো ভিডিও উপহার দিলে, থ্যাংক ইউ দিদি ভাই। আর রূপা সাহাদি আমাকে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে, তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। দিদি লিখেছে পুচু সোনার হাসি দেখে মনটা জুড়িয়ে গেল, থ্যাংক ইউ। ও না আগে প্রচণ্ড পরিমাণে হাসতো, কিন্তু এখন শরীরটা এতটা খারাপ হওয়ার পরে না খুব খিটখিটে হয়ে গেছে, কারো কোলে যেতে চাইছে না, আর খুবই কম কথা, মানে কথা তো এখনও জানে না, কিন্তু আও যেটুকু করতো এখন সেটুকুও কিন্তু করতে চায় না। হয়তো ওর শরীরের খুবই দুর্বল লাগে সেই জন্য। আর ডাক্তার ওকে বলেছিল যে ওর ভিটামিনের প্রচণ্ড পরিমাণে অভাব, তো সেই জন্য আমরা কিন্তু ওই দিকটাতেও অনেকটা নজর দিচ্ছি। ববিতা মিত্র দিদিভাই লিখেছে যে দিদি তোমার বেবির ওয়েট কত। দেখো আমার বেবি যেহেতু শরীরে এতটাই ভোগে শরীর খারাপে, তো সেই জন্য ওর ওয়েটটা না সেভাবে কখনোই হয় না। তো ওর যেহেতু এখন 10 মাস চলছে রানিং, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি এখন, সেই আন্দাজে ওর ওয়েট হচ্ছে 10 কেজি, যেখানে বাচ্চাদের ওয়েট আরেকটু বেশি হওয়াটা উচিত। তো যেটুখানি হচ্ছে সেটুকু নিয়ে আমাকে চলতে হবে, ছেড়ে যেহেতু এরকম অবস্থা। তো আরেকজন দিদিভাই লিখেছে মিষ্টু ঘোষ দিদিভাই, যে দিদিভাই আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথা থেকে পাবেন, কোথা থেকে পান। তো আমি এই মিউজিকগুলো কিন্তু ইউটিউব থেকেই পাই, ইউটিউব থেকে আমি কিন্তু ডাউনলোড করেছি। আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করো যে দিদিভাই তুমি ভিডিও কিভাবে এডিট করো, কোথা থেকে এই মানে অনেক ইমোজি পাও। আমি কিন্তু আপনারা যদি চান একটা আমাকে একটু বলবেন, আমি কিন্তু তাহলে কিভাবে আমি ভিডিও এডিট করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সেভাবে তো আমি খুব একটা ভিডিও দেয়া হয় না, খুব কমই আমি ভিডিও দিই বলতে পারেন, মানে খুবই কম, 4-5 দিন পরে একটা করে ভিডিও দিই। তাতানে যেহেতু শরীরটা সবসময় ঠিক থাকে না, তো সেই জন্য ওই মানসিকতাটাও থাকে না যে সবসময় ভিডিও করা বা ভিডিও এডিট করে পোস্ট করা, তো ওই কারণে। তো চলুন আজকে অনেক কমেন্ট খুব পড়লাম, আরও অনেক প্রচুর কমেন্ট ছিল, যেহেতু আমি এত দিন গ্যাপে এত কমেন্ট পড়েছে যেগুলো আমার রিপ্লাই করা একটা ভিডিওতে সম্ভব না। আমি পরের ভিডিওতে আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেব। তো আপনাদের সাথে কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু প্রচুর কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত জানলা দরজা পরিষ্কার করা,
স্নানও করলাম আরেকবার, যেহেতু এত কাজ করেছি, সমস্ত পুরো ঘর ক্লিন করেছি, তো সেই জন্য হচ্ছে যে মাথায় প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছে। তো ভাবলাম কি আরেকবার স্নান করেই নিই। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এখন তো এতটা পরিমাণে গরম তো থাকা একেবারেই মুশকিল। আর তখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 2টো নাগাদ, মানে পুরো ঘর গোছাতে আমার প্রায় 4-5 ঘন্টা লেগেই গেছিলো। তো চলুন এখন দেখুন, স্নান করে উপরে গেছিলাম, উপরে ওই যে জামা প্যান্টগুলো সকালে মেলেছিলাম সেগুলোকে তুলে নিয়ে এসেছি। আর যে জামা প্যান্টগুলো ভিজিয়েছি সেটাকে মেলে নিচে চলে এসেছি। নিচে এসে কিন্তু সমস্ত ক্লিন করছি। আমি সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে রেখে দিই আর তারপরে কিন্তু ক্লিনটা করি, একেবারে ঘর ঝাড় থেকে মোছা থেকে সমস্ত কমপ্লিট করি। তাহলে ঝাড় দিলে কিন্তু ওই যে ধুলোটা পড়বে সেটা কিন্তু আর ক্লিন করার আগে যদি আমি করি তাহলে তো হয়ে গেল, আর ক্লিন করার পরে যদি সেমভাবে ঝাড় দিই তাহলে কিন্তু সেই ধুলোটা কিন্তু সেই জায়গাটাতে থেকেই যাবে। তো সেই কারণে তো এইদিকে দেখুন ক্লিন করার পরে আমি হচ্ছে যে বেড কভারটাও কিন্তু চেঞ্জ করলাম। আর এদিকে বেড কভারটা চেঞ্জ করতে করতে আপনারা কি দেখছেন, তাতান কিন্তু দুষ্টুমি করছে। তাতান ওই পাশে আছে, ঘুম থেকে উঠে গেছে। এই যে তারপরে তাতানকে খাওয়ানো আবার ঘুম পাড়ানো। এই যে তাতান ঘুমাচ্ছে একদিকে, আরেকদিকে সমস্ত জামা প্যান্টগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। এই সময় গুছিয়ে নিলে কি বলুন তো, জামা প্যান্টগুলো না ভাঁজ পড়ে না, আবার একদিনের জন্য রেখে দিলে জামা প্যান্টগুলো প্রথমত ভাঁজ পড়ে যাবে আর গোছাতেও অনেকটা কষ্ট হয়। তো সেই জন্য কাজের সময় করে নেওয়ার চেষ্টা করি। এত জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে, আর দিদির ঘরের জামা প্যান্ট, মায়ের জামা প্যান্ট সমস্ত আমি রেখেই এসেছি। তারপরে এত জামা প্যান্ট, বুঝতেই পারছেন কতটা পরিমাণে জামা প্যান্ট। এদিকে তাতানের ভালো জামা প্যান্টগুলো আলমারিতে উঠিয়ে দিয়েছি আর ডেলি ইউজের জামাগুলো ওর র্যাকটাতে রেখে দিয়েছি। এই যে সন্ধে হয়ে এসেছে, ওই কারণে প্রথমে হচ্ছে জানলাটা হচ্ছে বন্ধ করে দিয়েছি। জামা প্যান্ট গোছাতে না আমার প্রায় 1.5 ঘন্টার মতন সময় লেগে গেছিলো। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর আমার রুমটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম।